নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই বিশেষ আয়োজনটি আমাদের সবার প্রাণের আধার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত অমৃতবাণী শ্রীমদ্ভগবদ্গীতার শুভ আবির্ভাব তিথি বা গীতা জয়ন্তী নিয়ে। একটি বইয়েরও জন্মদিন হয়, শুনতে সাধারণ মনে হলেও শ্রীমদ্ভগবদ্গীতা কোনো সাধারণ গ্রন্থ নয়। এটি জগতের একমাত্র গ্রন্থ যা কোনো মানুষের লেখা নয়, বরং স্বয়ং ভগবানের কণ্ঠস্বর। আজ আমরা জানব কেন 5000 বছরেরও বেশি সময় ধরে এই গীতা আজও আমাদের প্রতিটি নিঃশ্বাসের সঙ্গী হয়ে আছে। গীতার জন্মদিন মানে কি? আমরা যখন কারো জন্মদিন উদযাপন করি, তখন আমরা একটি নির্দিষ্ট তারিখ বা বছরের কথা ভাবি। কিন্তু গীতার জন্মদিন কোনো সীমাবদ্ধ কালখণ্ড নয়। গীতার জন্ম মানে হল মানবজাতির চরম মোহ, অন্ধকার এবং বিষাদের মধ্যে একটি চিরন্তন দিব্য আলোর প্রকাশ। যেদিন কুরুক্ষেত্রের রণপ্রাঙ্গণে মানুষের সব যুক্তি হার মেনে গিয়েছিল, সেদিন পরম করুণাময় শ্রীকৃষ্ণ মানুষের হাত ধরে আলোর পথ দেখিয়েছিলেন। তাই গীতা জয়ন্তী মানে কেবল একটি তিথি নয়, এটি আমাদের চেতনার পুনর্জাগরণের দিন। কোথায় জন্ম নিল এই মহান বাণী? আশ্চর্যের বিষয় হল, গীতার জন্ম কোনো শান্ত মন্দিরে হয়নি, কোনো নির্জন অরণ্যের আশ্রমেও হয়নি। গীতার জন্ম হয়েছে রণক্ষেত্রের বিভীষিকার মাঝে, কুরুক্ষেত্রে, যেখানে চারদিকে যুদ্ধের দামামা বাজছে, স্বজনদের রক্তপাতের ভয়, সংশয় আর অশান্তি। ঠিক সেই প্রতিকূল পরিবেশে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের সবচেয়ে শান্ত এবং গভীর কথাটি বলেছিলেন। এর গভীর অর্থ হল, আমাদের জীবন যখন অশান্তির আগুনে জ্বলবে, তখনই গীতা আমাদের হৃদয়ে শান্তির প্রলেপ দেবে। কেন যুদ্ধক্ষেত্রকেই বাছা হলো এই আবির্ভাবের জন্য? অনেকে প্রশ্ন করেন, ভগবান কেন অর্জুনকে শান্ত কোনো জায়গায় নিয়ে গিয়ে উপদেশ দিলেন না? কারণ জীবন নিজেই একটি যুদ্ধক্ষেত্র। আমরা প্রতিদিন লড়াই করি, দায়িত্বের সাথে, অভাবের সাথে, ভয়ের সাথে এবং নিজের অবাধ্য মনের সাথে। আমাদের মাথার ভেতর এক কুরুক্ষেত্র সবসময় চলছে। গীতা আমাদের শেখায়, সংসার বা যুদ্ধ থেকে পালিয়ে গিয়ে শান্তি পাওয়া যায় না, বরং যুদ্ধের ময়দানে অবিচল দাঁড়িয়ে থেকেই অন্তরের শান্তি খুঁজে নিতে হয়। এই শিক্ষাই গীতাকে বিশ্বের শ্রেষ্ঠ জীবন দর্শন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অর্জুনের বিষাদ বনাম আমাদের দৈনন্দিন সংকট। কুরুক্ষেত্রের ময়দানে অর্জুন যখন গান্ডীব হাতে কাঁপছিলেন আর বলছিলেন, আমি লড়তে পারছি না, আমার সব জ্ঞান হারিয়ে যাচ্ছে, এই আরতিটি আসলে আজকের প্রতিটি মানুষের মনের আরতি। আমরাও তো মাঝে মধ্যে ভেঙে পড়ি, আমরাও তো দিশেহারা হয়ে বলি, এখন আমি কি করব? কোনটা ঠিক আর কোনটা ভুল? অর্জুনের সেই বিষাদযোগী হল গীতার প্রথম অধ্যায়। অর্থাৎ ভগবান আমাদের শেখাচ্ছেন, ভেঙে পড়া বা ভয় পাওয়া অপরাধ নয়, কিন্তু সেই অবস্থায় স্থির হয়ে ভগবানের আশ্রয় নেওয়াটাই হলো আসল মনুষ্যত্ব। ভগবান শ্রীকৃষ্ণ কেন গীতা বললেন? শ্রীকৃষ্ণ এই মহাবাণী নিজের কোনো প্রয়োজনে বলেননি। তিনি গীতায় বলেছেন, ন মে পার্থাস্তি কর্তব্যাং ত্রিষু লোকেষু কিঞ্চন। অর্থাৎ 3 লোকে তার কোনো কর্তব্য নেই, তার পাওয়ার মতো কিছুই নেই। তবুও তিনি গীতা বলেছেন আমাদের জন্য, যাতে আমরা কর্মের জালে আটকা না পড়ি, যাতে আমরা মোহের বশবর্তী হয়ে নিজের স্বরূপ ভুলে না যাই। গীতা হল পরম পিতার পক্ষ থেকে তার সন্তানদের জন্য দেওয়া একটি লাইফ ম্যানুয়াল বা জীবন পরিচালনার নির্দেশিকা। তিথি ও নক্ষত্র। গীতা জয়ন্তীর মহিমা। মার্গশীর্ষ মাসের শুক্লা একাদশী, যাকে আমরা মোক্ষদা একাদশী হিসেবেও জানি, এই পুণ্যতিথিতেই ভগবান শ্রীকৃষ্ণ মানবজাতিকে এই অমূল্য উপহার প্রদান করেন। এই দিনটি মনে করিয়ে দেয় যে 5000 বছর আগে সেই দিনটি কেবল ইতিহাসের একটি পাতা ছিল না, সেটি ছিল মানব সভ্যতার একটি নতুন মোড়। গীতা জয়ন্তীর দিনে যে ব্যক্তি একটি শ্লোক পাঠ করেন বা শ্রবণ করেন, ভগবান তার হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দেন। ধর্মের গণ্ডি ছাড়িয়ে গীতা সবার জন্য। শ্রীমদ্ভগবদ্গীতা শুধু হিন্দুদের জন্য নয়, শুধু ভারতবর্ষের জন্যও নয়, গীতা প্রতিটি মানুষের জন্য। সূর্যের আলো যেমন কোনো নির্দিষ্ট ধর্মের ওপর পড়ে না, গীতার গানও তেমনই সর্বজনীন। এটি কেবল উপাসনা করার ধর্মগ্রন্থ নয়, এটি হলো জীবন যাপন করার বিজ্ঞান। পৃথিবীর বড় বড় বিজ্ঞানী, দার্শনিক এবং চিন্তাবিদরা স্বীকার করেছেন যে জীবনের চরম সংকটে গীতা তাদের পথ দেখিয়েছে। গীতা মানুষকে ধার্মিক হওয়ার আগে একজন সার্থক মানুষ হতে শেখায়। গীতার প্রথম পাঠ, আত্মার অবিনাশী সত্য। গীতার মূল শিক্ষার শুরুই হয়েছে এই অমোঘ বাণী দিয়ে, তুমি এই নশ্বর শরীর নও। ভগবান বুঝিয়েছেন, বাসাংসী জীর্ণানি যথা বিহায়। যেমন আমরা পুরনো কাপড় বদলে নতুন কাপড় পরি,
আত্মাও তেমনি পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করে। এই একটি গভীর সত্য যদি আমরা অনুধাবন করতে পারি, তবে মৃত্যু ভয়, শোক আর হারানোর বেদনা আমাদের আর স্পর্শ করতে পারবে না। জীবনের অর্ধেক অশান্তি তো এই দেহের মায়াতেই লুকিয়ে আছে, যা গীতা এক নিমেষে কাটিয়ে দেয়। কর্মযোগ, আসক্তিহীন জীবনের জয়গান। গীতার হৃদয়ে আছে কর্ম। ভগবান বলেছেন কর্ম ছাড়া কেউ এক মুহূর্তও থাকতে পারে না। কিন্তু আমরা কর্ম করি ফলের আশায়, আর ফল মনের মতো না হলে আমরা ভেঙে পড়ি। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ কর্ম করার অধিকার তোমার আছে, কিন্তু ফলে তোমার অধিকার নেই। এই নিষ্কাম কর্মের শিক্ষা আমাদের শেখায় কিভাবে ভারমুক্ত হয়ে কাজ করা যায়। সফলতায় অহংকার না করা এবং ব্যর্থতায় ভেঙে না পড়া, এটাই হলো গীতার কর্মযোগ। ভক্তি ছাড়া গীতা যেন শরীর ছাড়া প্রাণ। গীতা শুধু জ্ঞানের কোচকচানি নয়, গীতা শুধু কর্মের তালিকা নয়। গীতার প্রাণ হলো ভক্তি। সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত ভগবান শুধু ভক্তির মহিমা গেয়েছেন। তিনি বলেছেন, ভক্তা মাম্ভিজানাতি। ভক্তির মাধ্যমেই আমাকে চেনা যায়। জ্ঞান আমাদের বুঝিয়ে দেয় ঈশ্বর আছেন, কিন্তু ভক্তি আমাদের শেখায় আমরা তার এবং তিনি আমাদের। ভক্তি ছাড়া জ্ঞান শুষ্ক হয়ে যায়, আর ভক্তি যুক্ত হলে জীবন মধুময় হয়ে ওঠে। আধুনিক জীবনের জটিলতা ও গীতার সমাধান। আজকের মানুষ সব পেয়েও অশান্ত। কেন? কারণ সে জানে না সে কেন বাঁচছে। আমরা গ্যাজেট পেয়েছি কিন্তু শান্তি হারিয়েছি। গীতা আমাদের জীবনের উদ্দেশ্য চিনিয়ে দেয়। আজকের স্ট্রেস বা মানসিক চাপের প্রধান ওষুধ হলো গীতা। এটি আমাদের শেখায় কিভাবে বর্তমানের প্রতিটি মুহূর্তে উপস্থিত থাকতে হয় এবং ভগবানের ওপর পূর্ণ বিশ্বাস রেখে নিজের দায়িত্ব পালন করতে হয়। গীতা পড়লে মানুষ বুঝতে পারে সে একা নয়, স্বয়ং ঈশ্বর তার রথের সারথি হয়ে আছেন। দুঃখের দিনে গীতার নিবিড় সাহচর্য। যেদিন চারদিকের সব পথ বন্ধ হয়ে যায়, যেদিন আপনজনও মুখ ফিরিয়ে নেয়, সেদিন গীতা কথা বলে ওঠে। গীতা তখন কানে কানে বলে, মা শুচ, অর্থাৎ শোক করো না। গীতা কোনো অলীক কল্পনা দেয় না, বরং জীবনের রূঢ় বাস্তবতাকে হাসিমুখে গ্রহণ করার শক্তি যোগায়। পৃথিবীর কোনো কাউন্সিলর আপনাকে সেই শান্তি দিতে পারবে না, যা গীতার একটি শ্লোক পাঠ করলে আপনি অনুভব করবেন। গীতার জন্মদিন আমাদের কি শিক্ষা দেয়? এই দিনটি কেবল প্রদীপ ঝালানো বা ফুল দিয়ে সাজানোর দিন নয়। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে, আমরা কি গীতাকে কেবল আলমারিতে সাজিয়ে রেখেছি, নাকি জীবনে প্রয়োগ করছি। যদি আমরা আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে না পারি, যদি আমরা হিংসা ত্যাগ করতে না পারি, তবে গীতা পড়া সার্থক হবে না। গীতার জন্মদিন তখনই সার্থক হবে যখন আমাদের ভেতরে একটুখানি কৃষ্ণভাব জাগ্রত হবে। গীতা পাঠ বনাম গীতা যাপন। অনেকে তোতাপাখির মতো শ্লোক মুখস্থ করেন, কিন্তু গীতা পাঠ মানে কেবল শব্দের উচ্চারণ নয়। গীতা পাঠ মানে হলো প্রতিটি শ্লোককে নিজের জীবনের সাথে মিলিয়ে দেখা। অর্জুন যখন গীতায় একটি শ্লোক শুনেছিলেন, তিনি তার জীবন বদলে ফেলেছিলেন। আমরা যদি একটি শ্লোকও জীবনে ধারণ করতে পারি, যেমন সুখ দুঃখকে সমান দেখা, তবে আমাদের জীবন বদলে যেতে এক মুহূর্ত সময় লাগবে না। কেন গীতা কখনো পুরনো হয় না? 5000 বছর আগের বলা কথা আজও কেন এত প্রাসঙ্গিক? কারণ মানুষের মৌলিক সমস্যাগুলো কখনো বদলায় না। সেই কালেও ভয় ছিল, আজও আছে। সেই কালেও লোভ ছিল, আজও আছে। অহংকার আর মোহ তখনও মানুষকে বিভ্রান্ত করত, আজও করে। সময়ের সাথে পোশাক বদলেছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু মানুষের মন বদলায়নি। তাই গীতা হলো একটি চিরকালীন প্রেসক্রিপশন, যা সব যুগের সব রোগের মহৌষধ। গীতার জন্ম আজও প্রতিদিন হয়। আপনারা কি জানেন, গীতার জন্ম আজও প্রতিদিন হচ্ছে? যেদিন কোনো হতাশায় ডুবে যাওয়া মানুষ গীতার একটি শ্লোকের মাঝে নতুন করে বাঁচার আশা খুঁজে পায়, সেদিন গীতার নতুন জন্ম হয়। যেদিন কোনো লোভী মানুষ গীতা পাঠ করে ত্যাগের পথ বেছে নেয়, সেদিন গীতার নতুন জন্ম হয়। গীতা কেবল প্রাচীন ইতিহাস নয়, গীতা হলো প্রতিদিনের নবীন সত্য। আমাদের জীবনে গীতার প্রকৃত স্থান। বন্ধুরা, গীতা কেবল আলমারিতে লাল কাপড় দিয়ে মুড়িয়ে রাখার বস্তু নয়, গীতা হলো আমাদের জীবনের চালিকা শক্তি। গীতা সাজিয়ে রাখার জিনিস নয়, গীতা হলো বুক পকেটে রাখার মতো একটি কম্পাস, যা ভুল পথে গেলে আমাদের সঠিক পথের সংকেত দেয়। আমাদের সন্তানদের হাতে মোবাইল দেওয়ার আগে যদি আমরা গীতার শিক্ষা তুলে দিতে পারি, তবে ভবিষ্যতে তাদের আর কোনো মোটিভেশনাল স্পিকারের প্রয়োজন হবে না।
শেষ অনুভব ও প্রতিজ্ঞা। আজ গীতার এই শুভ জন্মদিনে আসুন আমরা সবাই একটি বিশেষ প্রতিজ্ঞা করি। আসুন আমরা গীতাকে কেবল পূজা না করে জীবনে ধারণ করার চেষ্টা করি। দিনে অন্তত একটি করে শ্লোক পড়ি এবং তার অর্থ নিয়ে মনন করি। যদি আপনার হৃদয় শ্রীকৃষ্ণের বাণীতে সিক্ত হয়, তবেই এই গীতা জয়ন্তীর উদযাপন সার্থক হবে। মনে রাখবেন, গীতাই হলো সেই রথ যা আমাদের মায়ার জগৎ থেকে গোবিন্দের অভয় চরণে পৌঁছে দেবে। আজকের এই পুণ্যময় আলোচনাটি যদি আপনার অন্তরে ভগবানের ভক্তির সঞ্চার করে থাকে, তবে ভিডিওটি একটি লাইক দিন। গীতার কোন শ্লোকটি আপনার জীবন বদলে দিয়েছে বা আপনার সবচেয়ে প্রিয়, তা কমেন্টে আমাদের লিখে জানান। আপনার একটি শেয়ার হয়তো কোনো পথভ্রষ্ট মানুষের মনে আশার আলো জ্বালাতে পারে। প্রতিদিন রাত 8টায় আমাদের এই বিশেষ আধ্যাত্মিক আয়োজনে শামিল হতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের এই পথচলা অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনাদের কাছে উপস্থাপন করা হয় শ্রী মিলন দেবনাথের সুনিপুণ তত্ত্বাবধানে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম করুণায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে জীবন কাটান। হরে কৃষ্ণ।